শাকিব খানের সিনেমা, যেটা একের পর এক রেকর্ড গড়েই চলেছে। তুফান প্রথম 7 দিনে দেশের সব মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশন করেছে 5 কোটির কাছাকাছি, যা দেশের ইতিহাসে অল টাইম রেকর্ড। মাল্টিপ্লেক্সগুলোর নতুন কোনো শাখা না খুললে এই রেকর্ড ভাঙা মুশকিল। এই কালেকশনের মাধ্যমে শাকিব রাফি এবং মাল্টিপ্লেক্সের রেঞ্জ কত বিশাল তা স্পষ্ট হলো। দেশে যদি 100টা মাল্টিপ্লেক্স থাকতো তবে কোথায় পৌঁছে যেত তুফানের কালেকশন, সেটা ভাবার বাইরে। মাত্র 7 দিনেই হিন্দি মুভি অ্যানিমেলের লাইফ টাইম মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন অতিক্রম করে ফেলেছে তুফান সিনেমাটি। দর্শক সিনেমা হলে মুভিটাকে উপভোগ করছে এবং মুভিটা সামনে আরও ভালো ব্যবসা করতে যাচ্ছে এটা নিশ্চিত, কারণ ভারত সহ ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি পেতে যাচ্ছে এই তুফান সিনেমাটি। তুফান সিনেমাটি ভালো হওয়ার পেছনে শাকিব খান, রায়হান রাফি এদের অবদানের সাথে গানগুলো বেশ ভালো অবদান রেখেছে। মুভিতে গান ছিল মোট 5টা: লাগে উড়াধুরা, তুফান টাইটেল ট্র্যাক, দুষ্টু কোকিল, আমি ভেসে যাই এবং জানি আসবে আমার দিন। গানের মাধ্যমে অনেক দিন পর কনার ক্যারিয়ারে একটা সুপারহিট গান যুক্ত হয়েছে এবং সেই গানটি হলো দুষ্টু কোকিল। একটা সময় শাকিবের প্রায় সব সিনেমাতেই কনার গান থাকতো, আর তখন কনাও ছিল টপ প্লেব্যাক সিঙ্গার। কিন্তু বিগত কয়েক বছর শাকিবের সিনেমায় ছিল না কনার কোনো গান, ফলাফলে প্লেব্যাকে কনারও আলোচনা ছিল না। শাকিবের বদৌলতে এবার চার্টবাস্টার গানের অংশীদার হয়েছে কনা, আর আকাশের গানের অংশটাও সুন্দর ছিল। এখন আসি তুফান সিনেমার ফাইটিং নিয়ে। ভাইরে ভাই, কি ফাইটিং ছিল তুফান সিনেমায়! সিনেমা হলে যখন আমরা এই ফাইটিংগুলো দেখছিলাম মনে হচ্ছিল একদম বাস্তবে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ইতিমধ্যেই তো অনেকগুলো তুফানের সিন ভাইরাল হয়েছে, তো আমরা চাইবো এই সিনগুলো যেন সরিয়ে নেওয়া হয়, কারণ পাইরেসি করে মুভি দেখা অপরাধ। এই সিনেমাটা আপনারা হলে গিয়ে উপভোগ করুন, তাহলে আপনারা আসল এক্সপিরিয়েন্স পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।